ভয় লাগছে না? লাগছে। ও বাবা, আমার তো দারুণ ভয় লাগছে। ও মা গো। রোলেক্সে গেল সুব্রত ঘড়ি কেনার জন্য। তো এখন আমরা আছি র্যাডো শোরুমে, ফিমেল মেয়েদের। তো আমি অবাক হয়ে গেছি, সত্যি আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি। রে এই দেখো স্নোফল হচ্ছে, দেখাই যাচ্ছে এখানে। তুমি স্নোফলের সামনে দাঁড়িয়ে আছো? দেখো দেখো, স্নোফল হচ্ছে। স্নোফল হচ্ছে রে বাবা। ভয় লাগছে না? লাগছে। ও বাবা, আমার তো দারুণ ভয় লাগছে। ও মা গো। ক্যামেরাটা যেন নিচে চলে যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, এই যে আমরা নিচে আছি কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তাকাও। এই তো এটার পর আমরা আরেকটা ছোট রোপওয়ে যাবো। তারপর এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফেরত যাচ্ছি। আর দেখো কি করে স্নোফল হচ্ছে, কিভাবে স্নোফল হচ্ছে শুধু দেখো। আমরা এখন ক্যাবেল কারে আছি দুজনে। এটা একটা খুলে দিবা, এইটা খুলে দাও। গাছে ঝুলছে। আমরা এখন 4 জনই আছি। আমরা এখন নেমে যাচ্ছি। এই দেখো কি সুন্দর জায়গা। আরে তো এখন আমরা যাচ্ছি লুসান ভ্যালি। তো দেখি, গাড়িতে অনেকক্ষণ আগে আমরা বসে পড়েছি বাসে। এখন পৌঁছাতে হয়তো 5-10 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে। তারপর শেয়ার করবো তোমাদের সাথে কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলতে লুসানে যাচ্ছি। আর সেখানে কি আছে না আছে A to Z তোমাদের সাথে শেয়ার করব। যতদূর শুনলাম ওখানে সুইস ওয়াচ আছে, সুইস ওয়াচ যেগুলো হয় সেগুলো আছে। তো এখন ক্যাথিলানে যাব। কত সুন্দর একটা পার্কের মতো। আর এখানে একটা এসে ঘুরে আসলাম আমরা। এটা হচ্ছে লুসান লেক। এখন আমরা রোলেক্সের শোরুমে আছি। এই তো রোলেক্স। তো এখন আমরা আছি র্যাডো শোরুমে। রোলেক্সে গেল সুব্রত ঘড়ি কেনার জন্য। তো এই দেশে অ্যাকচুয়ালি দেবে না। ওনারা বললো যে আপনি আপনাদের দেশে যান এবং ওখান থেকেই বুক করুন। তো রোলেক্স আমরা এখান থেকে দিতে পারবো না। আর যেগুলো আছে সুব্রতর পছন্দ না, ইনস্ট্যান্ট যেগুলো তারা সেল করবে 2-3টা আছে, সেটা আমারও পছন্দ হয়নি। আমি কি বলবো, নেওয়ার জন্য বলেছিলাম, তারপরেও আমারও পছন্দ হয়নি। বাট এত দাম দিয়ে নেবে, যদি পরবর্তীতে পছন্দ না হয় দরকার নেই। তো সুব্রতর অলরেডি বুক করা আছে রোলেক্স, বাট এখনও পাইনি। 1.5 বছর হয়ে গেছে, এখনও পাইনি। তো এখন আমরা আছি র্যাডোর শোরুমে। তো র্যাডোর সুইজারল্যান্ডের শোরুমে আছি। এই তো সুব্রত অ্যাকচুয়ালি এই ঘড়িটা অনেক দিন আগে থেকেই পছন্দ করে রেখে দিয়েছে। এই যে কর্নারেরটা আমার জন্য, এই ডান দিকের একদম ফার্স্টের ঘড়িটা আমারও মোটামুটি ভালো লাগছে, ক্লাসি লাগছে র্যাডোর ঘড়ি। তো এখানে আরও অনেক সেগমেন্ট আছে, বাট এই সেগমেন্ট আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। অ্যাকচুয়ালি আমি হোয়াইট অ্যান্ড গোল্ডেন যে মেটাল আছে সেগুলোই পরি, সেগুলো ছাড়া পরি না। হোয়াইট অ্যান্ড গোল্ডেন মেটাল যেটা মিক্স থাকে সেটা, তো সেটাই পরি। তো তার জন্য সেটাই নিচ্ছে। এটার সাথে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। আরেকটাও পছন্দ হয়েছিল, বাট আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না বলে সেটা নিচ্ছি না। তো অলরেডি আমার র্যাডোর ওয়াচ কেমন হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করলো অ্যাকচুয়ালি বড় বক্স নেব না ছোট বক্স নেব। আমি বললাম বড় বক্সই নেব। আমার র্যাডোর ঘড়ি হয়ে গেল। তো সুব্রত নিজে থেকেই বলল এটা নাকি অনেক আগে থেকে সুব্রত চুজ করে রেখেছে। আমি জীবনে দেখিও নি কিছু খুলে। তো সুব্রত চুজ করে রেখেছিল এরকম একটা র্যাডোর ঘড়ি কিনে দেবে আমাকে, বাট আমি জানতাম না। তো এটা আমি হঠাৎ করে শুনলাম যে আমি একটা র্যাডোর ঘড়ি চুজ করে রেখেছি, যেটা কিনা ফিমেল মেয়েদের। তো আমি অবাক হয়ে গেছি, সত্যি আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি। এখানে লুজিয়ানে আছি, লুজিয়ানই বলে বোধহয়, লুজিয়ার্ন। তো লুজিয়ানে আছি, সেইখানেরই সব ম্যাগনেট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর। তো এই কূপ থেকেই জিনিসপত্র কিনলাম, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আমরা যখন থাইল্যান্ড, মালয়েশিয়া ওইসব জায়গায় যাই, ওখানে আমরা ম্যাক্সিমাম শপিং করি 7-11 থেকে।
তো আজকে কূপ থেকে করলাম। কূপে জেনারেলি নর্মাল মার্কেটের থেকে একটু রিজনেবল প্রাইসের হয়, তারপরেও চকলেট কিন্তু মোটামুটি ভালোই আমরা নিলাম, ভালোই আমাদের বিল হয়েছে চকলেটের। তো যাই হোক, তেমনভাবে শপিং কিছুই করিনি, যা করেছে একদম একটা বড় শপিং হয়ে গেছে আমাদের। বিশেষ করে আমার শপিং হয়েছে, সুব্রত কিছু কেনেনি এখনও। চকলেট কেনা হয়েছে, ম্যাগনেট কেনা হয়েছে, আরেকটা কি কিনলাম জানো? চকলেট ম্যাগনেট এই তো কিনলাম, আর ঘড়ি কিনলাম। ঘড়ি কিনলাম। এই তো এই দাদাও কিনেছে র্যাডোর ঘড়ি। এটা কত নিল? এটা নিয়েছে এখানকার 2500 টাকা। দাদা কিনেছে 2500 টাকা। 2500 ফ্রাঙ্ক। ফ্রান্স। ইন্ডিয়ান 2,95,000। বাহ, খুব ভালো। আপনার হাতে খুব ভালো লাগছে ঘড়িটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর মানিয়েছে কিন্তু। এটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিৎদা আর ইন্দ্রজিৎদা এক্সক্লুসিভ মডেল। সবাই পছন্দ তো। অ্যাকচুয়ালি অরিজিৎদা সিলেক্ট করে দিয়েছে এটা। বলছে একটা 7 ডায়মন্ড ছিল, একটা 20 ডায়মন্ড ছিল, 300 টাকা ডিফারেন্ট। তারপর তুমি কেন 300 টাকার জন্য তুমি 20টা ডায়মন্ড ছাড়বে? যখন আপনি এখান থেকেই নিচ্ছেন তাহলে এমন মডেল কেনই নেব যে মডেলটা আমার ইন্ডিয়াতে পাওয়া যায়। আমাদের বাস চলে এসছে, এখন আমরা বাসে উঠে চলে যাব। লুসন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সো আমাদের আরো অ্যারাউন্ড 1 ঘন্টা মতো লাগবে আমাদের জুরিক যেতে। তো কালকে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, এটা সেম রেস্টুরেন্ট চেনে আরেকটা রেস্টুরেন্ট ওদের আনাদানা বলে। সো সেখানে আজকে আমাদের লাঞ্চ আছে, সরি ডিনার আছে, আই সরি। তো ওখানে আজকে আমাদের ডিনার আছে। তো ডিরেক্টলি আমরা এখন ওখানেই যাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি যেটা ঘড়ি বা কিছু কিনেছি, যাদেরকে অনেকে সবাইকে কাস্টমসে একটা এনভেলপের মধ্যে কিছু ডকুমেন্টস দিয়েছে। এটা মনে রাখবেন, যখন আমরা জুরিক ছেড়ে বেরোচ্ছি এখানে, সেখানে ওটাকে স্ট্যাম্প করে ওই এনভেলপটা ওনারা নিয়ে নেবে, নিয়ে আবার এদের কাছে ব্যাক করে আসবে। রিজন বিহাইন্ড হচ্ছে আপনাদের যে ট্যাক্স আছে ভ্যাট রিফান্ড আপনারা যারা অনেক কান্ট্রিতে ট্রাভেল করেছেন, ওটা এয়ারপোর্টে কালেক্ট করতে হয়। কিন্তু এখানে অলরেডি আপনাদেরকে ওই ভ্যাট রিফান্ডটা মাইনাস করে আপনাদের থেকে টাকা নিয়েছে। সো ওটা যদি আপনারা না স্ট্যাম্প করে না ওটা জমা দেন, তাহলে আপনাদের থেকে যে ক্রেডিট কার্ডের গ্যারেন্টি নিয়েছে, তো ওরা কিন্তু ওই টাকাটা আপনাদের থেকে কেটে যাবে। ওই জন্য ওটা কিন্তু ইটস ম্যান্ডেটারি, ওটা কিন্তু ওখানে জমা দিয়ে যেতে হবে। এনভেলপ দিয়েছে কোনো একটা, কোনো এনভেলপ দিয়েছে, ওটা একটা হাই অ্যামাউন্ট, তাহলে না 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 বিল ছাড়া কোনো এনভেলপ দেয়নি তো, তাহলে আপনার নেই। তা যাদের আছে তাদেরকে সেটা করতে হবে, আমার আছে আর সুব্রত আছে। কারণ ওটা ম্যান্ডেটারি, ওটা কিন্তু মনে রাখবেন, আমাদের কিন্তু জুরিক এয়ারপোর্টে গিয়ে সেটা করতে হবে। আমাদের ওয়েলকাম করার জন্য উনি লেহেঙ্গা পরে আছে, লেহেঙ্গা পরে আমাদেরকে ওয়েলকাম করছে। ইন্ডিয়ান ড্রেস পরে আমাদেরকে ওয়েলকাম করেছে। কি নিচে কি ওয়াশরুম? তো কালকে যে আমাদের ডিনারের রেস্টুরেন্টটা ছিল, সেই রেস্টুরেন্টই এটা। এখানে আজকে কি আছে? আজকে রাইস আছে, ডাল আছে, বাহ, চাউমিন আছে, ভেজ মাঞ্চুরিয়ান আছে, চিকেন কারিজ আছে, আজকে চিকেন আছে, সবজি আছে, মাঞ্চুরিয়ান আছে, আচার আছে, ডাল আছে, ভাত আছে, চাউমিন আছে। এটা কি পুডিং না দই? দই, আচ্ছা। আর এটা পুডিং। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছি হোটেল। তো এখন হোটেল চলে এসেছি, আর এখন অলরেডি আমরা ডিনার করে খাওয়া দাওয়া করে কিন্তু হোটেলে এসেছি।